আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাকিব হোসেন। আজকে আমরা যাব ঢাকা শনিয়াগড়া থেকে ভ্রমণ তৃষ্ণার সাথে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি ওলিয়াউলিয়াদের দেশ সিলেট, বন্যভূমি সিলেটে যাব। আমাদের বাস চলে আসছে আল মোবারকা, ঢাকা সিলেট সুনামগঞ্জ। আলহামদুলিল্লাহ আমরা এক এক করে বাসে আমাদের সহযাত্রীরা উঠবে। এক ভাই উঠতেছেন, ইনশাল্লাহ আমি এখন উঠে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আছি এই মুহূর্তে লাল শালুক রেস্টুরেন্ট। এটা অবস্থান রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। রাত তখন প্রায় 2:30। তো এই সময় কিছু সময়ের জন্য এই রেস্টুরেন্টে বিরতি দেওয়া হয়। তো আমি এখান থেকে একটি কফি নিলাম। কফিটির দাম নিয়েছিল 30 টাকা। সম্মানিত ভিউয়ার্স, এখন সময় 5টা 41 মিনিট। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেট বাস স্টেশনে। খুব সুন্দরভাবে নতুন করে সিলেট বাস টার্মিনালটি সুসজ্জিত করা হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা সিলেটের কয়টি স্পটে যাই, কি কি দেখি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এই সেই বাস আল মোবারকা, এটাতে করে আমরা ঢাকা থেকে সিলেটে এসেছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সকালে নাস্তা করার জন্য পানসি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে পানসি ইন রেস্টুরেন্ট। এই পানসির কিন্তু অনেক শাখা রয়েছে, বুঝছেন? তো আমরা এখন ভিতরে যাব। পানসির পরিবেশটা খুব সুন্দর। এই আমাদের সফর সঙ্গী সবাই এখানে বসেছেন, দেখি। আমরা সালাম আলাইকুম ভাই, সাইফুল ভাই। এই যে আমার সাইফুল ভাই। যে পানসি রেস্টুরেন্টে সকালে এই বুনা খিচুড়ি পেলাম। আমরা সফর সঙ্গী সবাই এখন খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আছি এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের গেটে। আমরা এখানে গেট দিয়ে মাজারের দিকে রওনা হবে ইনশাল্লাহ। বেলুন, তারপরে আর অনেক কিছু আছে। মাজারে ঢুকতে অনেক কিছু থাকে। তো আজকে এখন তো ঈদের সিজন, তাই ওরকম দোকানপাট দুই পাশে নাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রায় মাজারের নিকটবর্তী চলে এসেছি। তো আমরা যে রাস্তাটা দিয়ে প্রবেশ করেছি, এই মাজারে প্রবেশ করার কিন্তু আরো অনেক এরকম রাস্তা আছে। আমরা অবশেষে মাজারের ভিতরে প্রবেশ করে ফেললাম। আর এই সেই মাজারের ভিতরে প্রধান গেট। আর যে গেটটা বেশ পরিচিত সবার নিকট। এই কালারটা, এই রঙের গেটটা। তো বাবা কৃষ্ণ সাথীরা সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে ছবি উঠাচ্ছেন। অনিক ভাই ছবি তুলে দিচ্ছে। মাজারের ভিতরে নতুন কিছু কাজও চলমান আছে। যাব কবুতরের দিকে। এই কবুতরগুলিকে অনেকেই খাবার হিসেবে ধান, ফিড, চাউল বিভিন্ন কিছু দিয়ে থাকে। অনেক কবুতর এখানে, বেশিরভাগই জ্বালালি কবুতর। এই দেখছেন, এখন যাচ্ছি যে পুকুরটাতে গজার মাছ থাকে, কিন্তু পানি একবারে সবুজ হয়ে গেছে, তাই দেখতে পাইনি। তবে আমাদের মাজার দেখার প্রায় শেষের দিকে। এখন আমি অন্য একটি স্পটে যাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে এলাম সিলেটের। এটা হয়তো মালনীছড়ি চায়ের বাগান এলাকা। কত সুন্দর দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। আর এমনি সিলেট তো প্রাকৃতিক অপরূপ লীলাভূমির সৌন্দর্যময় একটি জেলা বা বিভাগ, চায়ের রাজধানীও বটে। চায়ের রাজধানী বলতে শ্রীমঙ্গলকে বোঝানো হয়। যাই হোক,
সিলেট বিভাগের মধ্যে সেটা পড়েছে। খুবই সুন্দর পরিবেশ, আপনারা চাইলে আসতে পারেন। আজকে তারিখ হলো 15/4/2024। আমি তো আসছি কুমিল্লা তিতাস থেকে। সফর সঙ্গী হিসেবে যাদের সাথে এসেছি এটা হচ্ছে ভ্রমণ তৃষ্ণা অনিক ভাই, যেটা সহযাত্রীর সাথে হয়ে কাজ করে। আপনাদের মাঝে এখন এই চা বাগানগুলো শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আরও অনেক ভিডিও পরবর্তীতে আসবে এক এক করে, সাথেই থাকবেন। ধন্যবাদ। বহুদিন ধরে আমার এরকম এই বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে সফর হয় না, ঘোরাফেরা হয় না, তো বহুদিন পরে সিলেটে আসা বললেও চলে। তো এই মুহূর্তে চা বাগানে আমরা অবস্থান করতেছি। তবে এখানে এসে একটা সাইনবোর্ড দেখলাম যে কুকুর হইতে সাবধান, তার মানে কুকুরের আক্রমণও এখানে হয়, তাহলে বোঝা গেল। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে দেখেন। তবে এখানে আরেকটা বিষয় হলো এই বাস্তবে দেখার চেয়ে কিন্তু এইভাবে যে আমরা ভিডিও দেখি ইউটিউবে, বিভিন্ন ব্লগ যারা ভাইরা করে থাকেন, সেখানে কিন্তু আর অনেক সুন্দর দেখা যায়। এই যেমনটা আমি এখানে সরাসরি যেমনটা দেখতেছি, যখন আমি ক্যামেরার দিক তাকাই তখন কিন্তু বাস্তবের চেয়ে আমার কাছে ক্যামেরাটা সুন্দর লাগতেছে। যাই হোক, বাস্তবের সাথে কখনো এরকম অন্যগুলো তুলনা হয় না। এখন আমরা এই যে পাহাড়ে উঠবো, পাহাড়ে এই যে এখন আমরা উপরের দিকে উঠতেছি। অনেক ভাই কিন্তু অলরেডি উপরে উঠে আছে। ভিউয়ার্স, আজকে এই মুহূর্তে ময়নাগঞ্জে যে সাদা পাথরে যাব, সাদা পাথরে যাওয়ার পূর্বে এখান থেকেই নৌকাগুলো ছেড়ে যায়। এখান থেকে নৌকার টিকিট সংগ্রহ করতে হয়। তো আমাদের গ্রুপের যে গাইডম্যান রয়েছেন তিনি টিকিট সংগ্রহের জন্য টিকিট কাউন্টারে আছেন। তারপরে আমরা যাব। আর এই যে এখানে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো আমরা অবশেষে নৌকাতে উঠে গেলাম। আমরা এই নৌকাতে করে ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। আপনাদেরকে সেখানে গিয়ে সাদা পাথর দৃশ্য দেখাবো। নৌকার আব্দুর রহমান ভাই সুন্দর একটি ক্যাপ করেছেন ভাই, মাশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে আমরা ভোলাগঞ্জের সেই কাঙ্ক্ষিত সাদা পাথরে চলে এলাম। যেহেতু এখন সুদিনকাল পানি এত একটা বেশি নেই, তারপরেও মাশাআল্লাহ দেখবার মতো একটা পরিবেশ ছিল, খুবই সুন্দর ছিল। আর যেহেতু পাথরের উপর পানি দেখার আলাদা। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের গোলাগঞ্জ সাদা পাথরের সফর প্রায় ঘোরাঘুরির সময় শেষ পর্যায়ে, শেষের দিকে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি রাতারগুলে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন তো সেদিনকাল ওইরকম পানি নেই, তারপরেও কিছু পানি এখানে আছে। আমরা এই রাতারগুলের মূল পয়েন্টে চলে আসছি। এখানে কিছু ভাই তারা আনন্দে গান গাচ্ছে, দেশাত্মবোধক গান, ইসলামিক গান। বর্ষাকালে কিন্তু প্রায় এখানে আরো 4-5 হাত বেশি পানি থাকতো, তখন পানি একদম স্বচ্ছ ও পরিষ্কার দেখা যায়। আর এখন যেহেতু একেবারে সুদিন, বর্ষা এখনো শুরু এরকম হয় নাই, তো এখানে পানি এতটা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি এই মুহূর্তে রাতারগুল। এখানে কিন্তু বর্ষাকালে পানি থাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় গলা সমান পানি থাকে কমপক্ষে। তো এখন তো বর্ষা শুরু হয় নাই, শুরু হওয়ার পথে। তো এখন এই অবস্থা এখানে। জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমা, আপন মনে ঘুরছে দেখো,
খুশির সীমানা, খুশির সীমানা, ঘুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে, হঠাৎ যেদিন পড়বে রে টান, সেই দিন উপায় না, ফিরবে ঘুড়ি ঠিক সময়ে আসল ঠিকানা, আসল ঠিকানা। আজ সিলেট শহরের অন্যতম একটি সৌন্দর্য হলো এই লেকটি। অসাধারণ একটি লেক, বিশেষ করে রাতের বেলায় লেকটি খুব দারুণভাবে আলোয় আলোকিত করা হয়। তো এখানে প্রবেশ করতে আমার 5 টাকা টিকিট কাটতে হয়েছে। যদিও সময় খুব কম, অল্প সময় থাকতে পারবো, অন্য কাজ আছে, কিন্তু রাতের বেলায় পার্কটি খুব জমকালো দেখায়। দিনের চেয়ে রাতের বেলায় পার্কটি খুব সৌন্দর্য বর্ধিত হয়। এজন্য অল্প সময়ের জন্য হলেও এখানে আমি এসেছি। বিশাল বড় লেক, বিশাল বড় প্রজেক্ট। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে সিলেট ধূপদিঘি, এটা সিটি কর্পোরেশনের আওতায় সিলেট। এটার নাম হচ্ছে ধূপদিঘির পার। বিশাল বড় লেক, মাশাআল্লাহ। অনেকে এখানে এসে বিশেষ করে সন্ধ্যা রাত্রিবেলা একটু ঘোরাফেরা করে বেশি, যেহেতু সন্ধ্যাবেলা এটার সৌন্দর্য অনেক বর্ধন হয়। বিশেষ আকর্ষণ হলো লাইটিংটা। এই যে আপনার নীল নীল যে আলোটা দেখতে পাচ্ছেন, নীল লাইটের নীল যে লাইটিংটা করা হয়েছে, এই দেখেন, এর অন্যতম সৌন্দর্য হচ্ছে এই লাইটিংটার কারণ দারুণভাবে ফুটে উঠছে এটা। অবশেষে রাতের খাবার খাওয়ার জন্য পানসি রেস্টুরেন্টে চলে এলাম। তারপর রেস্টের জন্য আমার যে হোটেল নিয়েছি সেখানে। গুড বাই।